ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আল্লাহ তাআলা যে সূরার মধ্যে অবতীর্ণ করেছেন, এই সূরাটির নাম হলো সূরা নাহল। আর নহল শব্দ অর্থ হলো মৌমাছি। মৌমাছিকে আল্লাহ তাআলা এত জ্ঞান সম্পন্ন, এত সুবিখ্যাত একটি বস্তু আকারে দুনিয়ায় পাঠিয়েছেন, এত জ্ঞান ও শক্তি দান করেছেন যে মৌমাছির কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরার নামই অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মৌমাছি হলো সুবিখ্যাত একজন ইঞ্জিনিয়ার, যার কাজে কোনো ভুল নাই। মৌমাছিকে আল্লাহ তাআলা নিজ থেকে ওহী দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞান ও বিচক্ষণ মৌমাছি, মধু আহরণের জন্য যদি মৌমাছি 30 মাইল দূরেও যায়, তো এই মৌমাছি কখনোই রাস্তা ভরে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরার মধ্যে রাস্তার কথাটাও বলেছেন যে আমি মৌমাছিকে রাস্তা চিনিয়ে চিনিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার কারণে মৌমাছির নামেই সূরা অবতীর্ণ করেছেন, এজন্য এই সূরাটির নাম হলো মৌমাছি। এই আয়াতের বৈশিষ্ট্য, এই আয়াতের তাৎপর্য, এই আয়াতটা এত দামি, এত দামি, আয়াতের মধ্যে এত বৈশিষ্ট্য রেখেছেন। আয়াতের বৈশিষ্ট্য হলো মক্কার কাফের গোত্রের যে একজন সর্দার ছিল, এই সর্দার যার নাম ছিল ইবনে সাইফি। এই ইবনে সাইফি একজন বক্তা ছিলেন, একজন হাদিস বিশারদ ছিলেন, খুব পণ্ডিত ছিলেন, যিনি খুব ভালো বুঝতেন। তিনি দুইজন ব্যক্তিকে পাঠিয়েছেন যে তোমরা মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে তার ধর্ম সংক্রান্ত বিষয় তোমরা জেনে আসো, সে কি তেলাওয়াত করে, কি পড়ে। এই দুজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আল্লাহর নবীকে 2টা প্রশ্ন করার জন্য বলছে। বলে তাকে 2টা প্রশ্ন করবা। একটা প্রশ্ন করবা তার নাম কি এবং তিনি কে। তারা দুইজন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, প্রশ্ন করলেন আপনি কে এবং কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের উত্তরে বললেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বললেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি কি। তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বলেন, তোমরা শুনে নাও আল্লাহ তাআলা আমার উপরে কি অবতীর্ণ করেছে। দুইজনকে দাঁড় করাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহলের এই 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহলের এই 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনাইছে। দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে আবার বললেন, ও মুহাম্মদ, আপনি আরেকবার তেলাওয়াত করেন, আমরা যেন মুখস্থ করতে পারি। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। ও দুইজন আবার বললেন, আপনি আরেকবার তেলাওয়াত করেন, আমরা যেন মুখস্থ করতে পারি। আল্লাহ নবী আবার তেলাওয়াত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তেলাওয়াত করলেন, তারা মুখস্থ করলেন। তারা মুখস্থ করিয়া ইবনে সাইফির কাছে চলে গেছে। তাদের যে সর্দারের কাছে গিয়া বলে, আমরা তো মুহাম্মদকে প্রশ্ন করেছিলাম আপনি কে এবং আপনি কি। সে উত্তরে বলেছে আমি মুহাম্মদ, আর একটা উত্তরে বলেছে আমি আল্লাহর নবী। আর সে আসমানি কিতাব থেকে আমাদেরকে একটা আয়াত শোনায় দিছে। এই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে ইবনে সাইফিরে শোনাইছে। তৎক্ষণাৎ ইবনে সাইফি বসার থেকে দাঁড়ায় গেছে। সকলকে সামনে রেখে ইবনে সাইফি বলে, কসম করে বলি, এমন সুন্দর কথা, এমন সুন্দর বাক্য দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এমন আয়াত আল্লাহর নবীর ব্যতিরেকে আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। ইবনে সাইফি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আয়াতের 1 নাম্বার বৈশিষ্ট্য, আয়াত শুনছে তো মুসলমান হয়ে গেছে। এমনও করে গোত্রের আরো একজন বড় মানুষ, সেও আয়াত শুনে মুসলমান হয়ে গেছে এবং সাক্ষ্য দিয়েছে এমনও আয়াত যার উপরে অবতীর্ণ হয়েছে ওই ইসলাম কোনোদিন ঠেকায় রাখা যাবে না, ওই ইসলাম কোনোদিন নিচে নামানো যাবে না। প্রত্যেক দিন ইসলাম উপরে উঠতে থাকবে। এই ইসলাম কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের 3 নাম্বার বৈশিষ্ট্য, তৎকালীন সময় ওয়ালিদ ইবনুল মুগীরা বিখ্যাত একজন কবি, বিখ্যাত একজন দার্শনিক। ওয়ালিদ ইবনুল মুগীরা আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবার বন্ধু, তাদের চেয়েও বয়স বেশি। এই ওয়ালিদ ইবনুল মুগীরাকে আবু জাহেল পাঠায় দিছে, যাও মুহাম্মদ কি তেলাওয়াত করে একটু শুনে আসো। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর হুজরার সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ ইবনুল মুগীরা এই আয়াত একবার শুনছে, আবার দাঁড়ায় দাঁড়ায় আর একবার শুনছে। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর নবীকে কোনো প্রশ্ন করে নাই, আবু জাহেলের কাছে চলে আসছে। আবু জাহেলের কাছে এসে বলে, আবু জাহেল, মুহাম্মদ যা তেলাওয়াত করে আমি ওয়ালিদ ইবনুল মুগীরা সাক্ষী দিলাম, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাবের কথা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নয়, নিশ্চয়ই নিশ্চয়ই আমি কবি হয়ে সাক্ষী দিলাম, এটা আসমানের মালিক আল্লাহ তাআলার কথা। বলেন সুবহানাল্লাহ। বিশিষ্ট কবি ওয়ালিদ ইবনুল মুগীরা ইসলামকে সাক্ষ্য দিয়েছে, ইসলামের বরত্ব ঘোষণা করেছে, কিন্তু গ্রহণ করতে পারে নাই। এমনও দামি আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের আরেকটা বৈশিষ্ট্য, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে খুতবার শেষে এই আয়াত তেলাওয়াত করার জন্য প্রত্যেক মসজিদের খতিবের কাছে পয়গাম পাঠায় দেওয়া হয়েছিল, প্রত্যেক মসজিদের ইমামের কাছে পয়গাম পাঠায় দেওয়া হয়েছিল, তোমরা মুসল্লিদের উদ্দেশ্যে জানায় দিবা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এই আয়াতটা তোমরা জানায়া দিবা, যার কারণে তাম দুনিয়ার মুসলমানরা মসজিদে মসজিদে জুমার নামাজের খুতবার শেষে এই আয়াত তেলাওয়াত করে। বিদায় মুসল্লিদের অনেকের এই আয়াত মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতের মধ্যে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলছেন তামাম দুনিয়ার মানুষের জন্য। এই আয়াতের মধ্যে 3টা আদেশ আছে, 3টা নিষেধ আছে। আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম, ও দুনিয়ার মানুষ, এটা আমার ওয়াজ। আল্লাহ নিজে বলেন এটা আমার ওয়াজ। ইয়াইদুকুম, আমি তোমাদের কাছে ওয়াজ করলাম, যদি তোমরা মানো সফল কাম হয়ে যাবা। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা মানো তবে তোমরা সফল কাম হয়ে যাবা। 3টা আদেশ 3টা নিষেধ আল্লাহ তাআলা কি করলেন? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ন্যায় প্রতিষ্ঠা করবা। 1 নাম্বার তোমরা আদল করবা, আদল, ন্যায়ের উপরে চলবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, অন্যায়ের কাছেও যাইবা না। এমন একটা পরিবেশ পরিস্থিতি এখন আমাদের মাঝে চলে আসছে যে আমরা এখন আর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কেউ হাঁটি না। থানায় যাবেন ওখানেও অন্যায় চলে, জেলায় যাবেন ওখানেও অন্যায় চলে, ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন ওখানেও অন্যায় চলে, টিওনোর কাছে যাবেন ওখানেও অন্যায় চলে।
যেই জায়গায় যে দায়িত্ব পায় ওই জায়গায় অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাইতে চায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা এক নাম্বার বলছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, সমান সমান করো তোমরা। এজন্য দেখবেন হাইকোর্টে পাল্লা ঝুলানো আছে যেখানে ন্যায় প্রতিষ্ঠা করা হয়, বিচারালয় বিচার করে এখানে ন্যায় প্রতিষ্ঠা করা হয়, দুইটা দাড়ি পাল্লা দেওয়া আছে, ঠিক কিনা? হাইকোর্টের সামনে দাড়ি পাল্লা দিয়া বুঝায় দেয় এখানে বিচার পাওয়া যায়। বাস্তবিক অর্থে এখন কি আর বিচার পাওয়া যায়নি? করে যাবেন বিচার নাই, হাইকোর্টে যাবেন বিচার নাই, জজ করে যাবেন বিচার নাই, টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে গেছে। আরে সমাজের সামান্য পাতি নেতা সামান্য দায়িত্ব পাইছে, একটু মাতবর হয়েছে, মাতবর, টাকার বিনিময়ে তার কাছেও বিচার বিক্রি হয়ে গেছে। সকালবেলা একরকম কথা, রাত্রে বেলা কিছু লেনদেন হয়েছে, এবার পরের দিন আর এক রকম কথা, টাকার বিনিময় বিচার বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? গরিব মানুষই বিচার পায় না, যেখানে টাকা আছে ওখানে বিচার আছে। অন্যায়কারী জিতে যায়, অন্যায়কারী লাভবান হয়ে যায়, টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল আদল, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। কেমন ভাবে ন্যায় প্রতিষ্ঠা করার নজির আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নজির আমাদেরকে দেখায় গেছে, অমন নজিরে তোমরা বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহর নবীর কাছে বিচার চলে আসছে, আল্লাহর নবীর কাছে ফায়সালার জন্য বিচার চলে আসছে। কিসের বিচার? বলে চুরির বিচার। কুরাইশ বংশের একজন লোক চুরি করছে, আল্লাহর নবীর কাছে বিচার চলে আসছে, ওগো পয়গম্বর, কুরাইশ বংশের একজন ফাতেমা নাম চুরি করছে, তার বিচার করুন। এখন কুরাইশ বংশ আল্লাহর নবীর বংশ, এই বংশের মহিলার যদি হাত কাটা হয় বংশের মান ইজ্জত যায়। এজন্য আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য মানুষেরা লোক পাঠানোর চিন্তা করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসার একটা ছোট্ট বালক সন্তান ছিল যার নাম হলো উসামা। এই ছোট্ট উসামাকে আল্লাহর নবী বড় আদর করত, আল্লাহর নবী বুকের মধ্যে জড়ায় রাখত। কেমন আদর করত? আল্লাহর নবী যখন শুয়ে থাকত আল্লাহর নবীর পেটের উপরেই উসামা বসত। ছোট্ট বাচ্চা যেমন মা বাবার পেটের উপরে বৈশা দুই দিকে পা দিয়ে দুষ্টামি করে, ঠিক আল্লাহর নবী যখন শুয়ে থাকত আল্লাহর নবীর পেটের উপরেই উসামা বসত। আল্লাহর নবী কত না চুমা খাইত, ছোট্ট ছোট্ট কথা বলতে জানে। এই উসামাকে সবাই মিলে নির্ধারণ করলো যে উসামা তুমি আল্লাহর নবীর কাছে গিয়া বলবা যে কুরাইশ বংশের একটা বিচার আপনার কাছে গেছে, যেন এই বিচারটা একটু শিথিল করা হয়, যেন এই বিচারটা একটু পার্সিয়ালিটি করা হয়। কারণ কুরাইশ বংশের মায়া, কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় বংশের মানিজ্জত যায়, আপনি একটু স্যাক্রিফাইস করিয়েন। উসামা গিয়া আল্লাহর নবীর কানে কানে বলে, দাদা কুরাইশ বংশের একটা বিচার আপনার কাছে আসছে, দাদা বিচারটা একটু সহজ কইরেন, দাদা বিচারটা একটু আপনি আমাদের মতো কইরেন, আমাদের টান একটু টাইনেন। আল্লাহর নবীর কাছে এমন কথা যখন মর্যাদা উসামা বললেন,
আল্লাহর নবীর মাথায় রক্ত উঠে গেছে, আল্লাহর নবী দাঁড়ায় গেছে, পবিত্র কালামের আয়াত শুনাই দিছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আসামি সে নারী হোক আর পুরুষ হোক, যেই বংশের হোক, ধনীর হোক আর গরিবের হোক, আসামি তো আসামি, তার হাত কাটা যাবে। আল্লাহ নবী বলে, সে যদি আমার কন্যা ফাতেমাও হয় তারপরেও তার গর্দা হাত কাটা হবে। আল্লাহ নবী বিচারের বেলায় কোনো স্যাক্রিফাইস করেন নাই। কিন্তু আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের থানা, আমাদের উপজেলা, আমাদের জেলা, সমস্ত জায়গার রন্ধ্রে রন্ধ্রে এখন অবিচার ঢুইকে গেছে। টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে গেছে। টাকার কারণে এখন মানুষ বিচার পায় না। যার টাকা আছে সে মানুষটা বিচার পায়, আর গরিব মানুষ কোর্টের বারান্দায় বারান্দায় বছরের পর বছর দৌড়ায়, ঠিক কিনা? এজন্য এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা ন্যায় বিচার করবা, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা, তোমরা ন্যায়ের উপরে অটল অবিচল থাকবা। 2 নাম্বার, বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করবা, মানুষের সঙ্গে ইহসান করবা। এই ইহসানের তাফসীর লম্বা ব্যাপক। বলে ইহসান কাকে বলা হয়, সুন্দর আচরণ কাকে বলা হয়, কার সাথে সুন্দর আচরণ করব? বলে প্রত্যেকের হক সঠিকভাবে আদায় করার নাম হলো সুন্দর আচরণ। এক নাম্বার হক হলো আল্লাহ। মুসলমান করে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করে দুনিয়ায় পাঠালো? ওই মালিকের কি হক, তার কি হক আপনার আমার আছে? 1 নাম্বার আল্লাহ তাআলার হক, যেমন 1 নাম্বার আপনার মাওলার গোলামি করা। যদি আমি নামাজ না পড়ি আল্লাহর হক নষ্ট করলাম। যদি রমজান মাসে রোজা না রাখি মাওলার হক নষ্ট করলাম। যদি মালিকের গোলামি না করি মাওলার হক নষ্ট করলাম। আল্লাহ তাআলার আদেশগুলো যদি না মানি মাওলার হক নষ্ট করলাম। 2 নাম্বার হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ, আল্লাহর হক যদি আল্লাহ চায় যে কোনো মুহূর্তেই মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করে। মায়ের হক আছে যার কারণে, বাবার হক আছে যার কারণে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে মা বাবার প্রতি ইহসান করা ফরজ করে দিয়েছে। গত সপ্তাহে আমি মা বাবার হক আদায়ের বিষয়ে আলোচনা করেছিলাম। মা বাবা আপনার আমার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতকে খেদমত করা, ইহসান করা, তাদের হুকুম পালন করা, এটা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছে। পাড়া প্রতিবেশীর হক, সন্তানের হক, একজন মুসলমানের হক, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই।
এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সুন্দর আচরণ করা, সালাম বিনিময় করা, তার প্রতি সুন্দর আচরণ করা, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছে। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর নম্র ভাষায় কথা বলে, রাতভর যদি সুন্দর কথা বলে, রাতভর যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে, যে পরিমাণ সওয়াব আমলনামায় দেওয়া হয়, একজন মুসলমানের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে তার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের প্রতি দয়া, মুসলমান মুসলমানের প্রতি মায়া, এটা এত দামি, এত দামি, আল্লাহ তাআলা কাছে দামি হওয়ার জন্য সুন্দর আচরণটা এত দামি আল্লাহ তাআলার কাছে। নওজোয়ান এক যুবক হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে নওজোয়ান এক যুবক মদিনার থেকে বহু দূরে যার বাড়ি, 1-2 মাইল নয়, 350 মাইল দূরে যার বাড়ি, মদিনায় রওনা হয়ে গেছে ঘোড়া নিয়া, মরুভূমির মধ্য দিয়ে হাঁটা আরম্ভ করছে। মরুভূমি আর মরুভূমি, সারাদিন বিশ্রাম নেয়, কারণ বালু চরের মধ্য দিয়া, বালুর মধ্য দিয়া উত্তপ্ত গরমের মধ্যে দিনের বেলায় হাঁটা যায় না। সকাল বেলা হাঁটে, সন্ধ্যা বেলা হাঁটে, এভাবে করে দিনের পর দিন পার হইয়া লম্বা সময় অতিক্রম কইরা হাঁটতেছে। মদিনার থেকে মাত্র 35 কিলোমিটার দূরে বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুরের বাগানে তার ঘোড়াটাকে গাছের সঙ্গে বাইন্ধা নওজোয়ান যুবক এবার বিশ্রামে শুয়া পড়ছে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরে নিয়ে নওজোয়ান যুবক ঘুমায় রয়েছে। এদিক দিয়ে তার যে ঘোড়া আছে সেই ঘোড়া সুইটা গেছে। ঘোড়া সুইটা বাগানের ভিতরে যেখানে ছোট্ট ছোট্ট খেজুরের চারা, ওই চারার মধ্যে ঢুইকা গেছে, চারা নষ্ট করতেছে ঘোড়ায়। ঘোড়ার বাগানের খেজুরের বাগানের মালিক বয়োবৃদ্ধ এক মানুষ আইসা দেখে নিজের বাগানের খেজুরের চারা নষ্ট করতেছে, ঘোড়ার কাছেও যাইতে পারে না। দূর থেকে ছোট্ট ছোট্ট পাথর মারা আরম্ভ করছে। ছোট ছোট পাথর মারে কিন্তু ঘোড়া বাহির হয় না। বয়োবৃদ্ধ মানুষটা বড় একটা পাথর নিয়ে ঘোড়ার গায়ে মারছে। কপালের মধ্যে ঘোড়ার লাইগা রক্তক্ষরণ হয়ে গেছে। ঘোড়া জমিনে লুটায় পড়ছে। খানিকক্ষণ সময় ঘোড়া জমিনে লুটায় পড়িয়া ঘোড়া মারা গেছে। বয়োবৃদ্ধ মানুষটা ঘোড়ার পাশে দাঁড়ায় রয়েছে। হায় হায়, কি করলাম, ঘোড়াটা মাইরা ফালাইলাম। অনুশোচনা চলে আসছে, যেমন আপনি আমি কোনো কাজ করার পরে অনুশোচনা আসে, কি করলাম। বয়োবৃদ্ধ মানুষটার অনুশোচনা চলে আসছে। হায় হায়, ঘোড়াটা মেরে ফেললাম। সকাল যখন হয়ে গেছে, সূর্যের আলো যখন যুবকের গায়ে গিয়া পড়ছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙিয়া উঠিয়া তাকায় দেখে ঘোড়ার জায়গায় ঘোড়া নাই। যুবক এবার ঘোড়া তালাশ করে আরম্ভ করছে। ঘোড়া তালাশ করতে করতে দেখে বাগানের মধ্যে
ঘোড়া লুটায় পইরা আছে, ঘোড়ার পাশে বয়োবৃদ্ধ একজন মানুষ দাঁড়ায় রয়েছে। বয়োবৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করছে, যুবক, যে আমার ঘোড়াকে মারলো কে? বয়োবৃদ্ধ লোকটা বলে, বাবা আমি মারছি। যুবকের মাথায় রক্ত উঠে গেছে, রাগ হইয়া বয়োবৃদ্ধ লোকটাকে মারা আরম্ভ করছে। মারতে 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 এক সময় তাকেও মাইরা ফেলাইছে। এবার বাগানের মধ্যে ঘোড়াও পইরা রয়েছে, বয়োবৃদ্ধ মানুষটাও পইরা রয়েছে। যুবক আর লড়ে না। এবার যুবকের অনুশোচনা চলে আসছে, হায় হায় কি করলাম আমি, বয়োবৃদ্ধ মানুষটাকে মেরে ফেললাম, কি করলাম কি করলাম। অন্যদিক দিয়ে বয়োবৃদ্ধর সন্তানেরা বাবার তালাশে বাহির হয়ে গেছে। খোঁজ করতে করতে দেখে বাগানের মধ্যে যুবক দাঁড়ায় রয়েছে, বাবার লাশ পড়ে আছে, ঘোড়াও মরে পড়ে আছে। যুবককে প্রশ্ন করে, যুবক আমার বাবাকে কে মারছে? যুবক বলে, ভাই রে, নিশ্চয়ই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনার বাবা আমার ঘোড়া মারছে, আমার মাথা ঠিক ছিল না, 350 মাইল থেকে মরুভূমির ভিতর দিয়ে দৌড়ায় এই পর্যন্ত আইছি। কেমন করে আমি মদিনায় যাব? আমার মাথায় রক্ত উঠে গেছে, যার কারণে আমি বুঝতে পারি নাই আমি আপনার বাবাকে মেরে ফেলছি। চলো যাই, শরীয়তের আদালতে আমরা চলে যাই। যে দোষী শরীয়ত আদালতে তার বিচার হবে। চলো আমরা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। বাবার 2 সন্তান আর যুবক সবাই মিলে শরীয়ত আদালতে চলে গেছে। ওমরে ফারুক তার আদালতে যাওয়ার পরে হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন বিচার কার্য আরম্ভ করছে। যুবককে বলতেছেন, যুবক তোমার ঘোড়া মারছে, বিনিময়ে তুমি একটা ঘোড়া মারলেই তো হইতো, কেন তুমি মানুষ মারতে গেলা? হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হত্যার বদলে হত্যা। তুমি যুবকের বাবাকে মারছো, তুমি বাবাকে মারছো, তোমাকে এবার হত্যা করা হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রায় ঘোষণা করে দিলেন, হত্যার বদলে হত্যা, এই যুবককে হত্যা করা হবে। রায় ঘোষণা হয়ে গেল। যুবক এবার বলে, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে হত্যার রায় ঘোষণা করলেন, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়? হযরতে ওমরে ফারুক বললেন, তোমাকে জীবনের একটা শেষ সুযোগ দেওয়া যাইতে পারে। বলো তোমার কোনো ইচ্ছে আছে কিনা, মৃত্যুর আগে তোমার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? যুবক বলে, ওগো আমিরুল মুমিনিন, এই মদিনার থেকে আমার বাড়ি বহুদূর, 350 মাইল দূরে আমার বাড়ি। আমি ব্যবসা বাণিজ্য করতাম, এক ইহুদির কাছ থেকে আমি মালপত্র বাকিতে আমার দোকানে এনেছিলাম। ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, আমি যদি ওই টাকা পরিশোধ না কইরা মারা যাই, তবে ইহুদি ভাববে মুসলমানেরা মানুষকে ঠকায়, মুসলমানেরা ইনসাফ ওয়ালা না, মুসলমানেরা কথা দিয়া কথা রাখে না। ওগো আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে একটু সময় দিতেন,
তবে আমি আমার ওই পাওনাদারকে পাওনা বুঝায় দিয়ে আসতে পারতাম। হযরত ওমর ফারুক তিনি বলতেছেন যে এটা তো সম্ভব না, কারণ বিচার কার্য এখানে শিথিল হয়ে গেছে, তোমাকে এখন সময় দেওয়া হবে, এটা তো সম্ভব না, কারণ তোমার বাড়ি বহু দূরে, আর এতে গিয়ে সময় নষ্ট হবে, সময় দেওয়া যাবে না। তবে একটা প্রসেস আছে, সেটা হলো তুমি যদি তোমার পক্ষ থেকে একজন অভিভাবক এখানে রেখে যাও, যে সময় মতো তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তুমি যাকে রেখে যাবা তাকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে, তবেই তোমাকে ছুটি দেওয়া যাইতে পারে। যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কোনো বাপ নাই যে আমার পরিবর্তে এখানে আসবে, যাকে আমি আমানত রেখে যাব। এই মদিনায় আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার আপন বলতে কেউ নাই যাকে আমি রেখে যাব। বিদায় আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেন। এমনও সময় মজলিসের মধ্যে বসা একজন সাহাবী, যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী হাত উঠায় বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামানত হয়ে গেলাম, আমার ভাই ঋণ পরিশোধ কইরা আসো। যদি আমার ভাই ঋণ পরিশোধ কইরা না আসে, আমি আমার ভাইয়ের জায়গায় আল্লাহর রাস্তায় আমার কতল দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি জিম্মাদার হয়ে গেছে, যুবক চলে গেছে ঋণ পরিশোধ করার জন্য। নির্দিষ্ট সময় দেওয়া হয়ে গেল, আরবি মাসের প্রথম জুমায় জুমার নামাজের পরে এখানে সবাই চলে আসবা। এখানে আসার পরে হত্যার বদলা হত্যার বিচার করা হবে। নির্দিষ্ট সময় যুবক আসতে পারে নাই, দেরি হয়ে গেছে। ঠিক জুমার দিনে আমিরুল মুমিনিন বিচার কার্য আবার শুরু করে দিছে। ওই যে বাবার দুই সন্তান বিচার চায় বলছে, আমাদের হত্যার বিচার চাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আমিরুল মুমিনিন চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে। এমন একজন জান্নাতি মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি মানুষ বলেছিলেন, যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সবাই কান্না করতেছে, আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এমনও সময় নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে চলে আসছে। আয়েশা বলে, আমিরুল মুমিনিন, রাস্তায় আমার ঘোড়ার চিন পোস্ট ভাঙা যাওয়ার কারণে নির্দিষ্ট সময় আমি আসতে পারি নাই, নতুবা আমি পবিত্র হওয়ার জন্য আপনার কাছে আসছি। ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেন, আপনি আমার বিচার করেন। আমিরুল মুমিনিন এবার আবু যর গিফারিকে নামাইয়া নওজোয়ান যুবককে ফাঁসির কাষ্ঠে উঠাইয়া দিছে। বাবার বিচার চাওয়া দুই সন্তান আমিরুল মুমিনিনের কাছে গিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আজকে একটা নতুন দরখাস্ত আপনার কাছে করি। যেই যুবক 350 মাইল দূর থেকে পবিত্র হওয়ার জন্য এই পর্যন্ত আবার ফিরে আসতে পারে, নিশ্চয়ই এই মানুষটা অন্যায়ভাবে কোনো মানুষ মারতে পারে না। সুবহানাল্লাহ। ওগো আমিরুল মুমিনিন, বাবার হত্যার বিচার মাফ করে দিলাম, আমরা বাবার হত্যার বিচার ইহসান করে দিলাম, তারে ফাঁসির কাষ্ঠের থেকে নামায়া দেন। বুকের মধ্যে করে নিয়া ভাই বানাইয়া নিজের বাড়িতে চলে যাই। বলেন সুবহানাল্লাহ।
এর নাম হলো ইহসান। এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের প্রতি ইহসান। অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তারপরেও ভাইয়ের প্রতি ইহসান করা, তারপরেও ভাইয়ের প্রতি দয়া করা। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 1 নম্বরে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর তোমরা সৎ আচরণ করবা, 1 নম্বরে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বরে তোমরা ইহসান করবা। 3 নম্বরে ওয়া ইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করবা। আত্মীয় স্বজনের সঙ্গে যেন সম্পর্ক ছিন্ন না হয়। সুবহানাল্লাহ। এই 3টা হলো